হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এবং যেটা বিষয়ে দেখাবো আপনাদের যে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আপনারা ফটো বা ভিডিওকে এডিটিং করতে পারেন, যে সব স্ট্যাটাস ভিডিওগুলো আপলোড করা হয় টিকটক বা ফেসবুকে, সেগুলো কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ইফেক্ট সহকারে। তো ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন যে সব ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যেন সবার আগে পেয়ে যান। আর যদি আমার এই ভিডিওটা দেখে মনে করেন যে একটু উপকৃত হয়েছেন, যদি মনে করেন যে এই ভিডিওটা কাজে লেগেছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো ব্যাপার না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো আমরা সর্বপ্রথমে যেটা করব যে আমরা প্লে স্টোরে যাব এবং একটি অ্যাপস ডাউনলোড করব। এখানে প্লে স্টোরে এসে আমরা সার্চ দেব ক্যাপকাট। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি চলে এসেছে। আমরা এটা ক্লিক করলাম। আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ফোনে ক্যাপকাট অ্যাপসটি সেট আপ দেওয়া আছে, তাই সেটির আর প্রয়োজন হচ্ছে না। তো আপনাদের ফোনে যদি সেটা সেট আপ দেওয়া না থাকে তাহলে অবশ্যই এইভাবে সেট আপ দিয়ে নেবেন। তারপরে আমরা যেটা করব যে আমরা সরাসরি চলে যাব ওই অ্যাপসের মাধ্যমে কিভাবে কাজ করতে হবে। আমরা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, একটু সময় নেবে, লোড নেবে। তো আমরা এখানে একটা নিউ প্রজেক্ট তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটা আমার স্ট্যাটাস ভিডিও এডিট করা আছে, তো আমরা সেটা দেখব না, আমরা নতুন করে একটি প্রজেক্ট তৈরি করব। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি। তারপরে আমাকে এখানে বলছে যে একটি ফটো বা একটি ভিডিও অ্যাড করতে, মানে আমাকে না, শুধু আপনারাও যদি এই অ্যাপসটি কাজ করেন তাহলে আপনাদেরকেও বলবে। তো আমরা এখানে ফটোতে গেলাম, ফটোতে যাওয়ার পর আমি একটা ফটো চুজ করছি। আমি এই ফটোটি দিই। এই ফটোটি দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড করে দিলাম। এরপরে এই শেষের অংশটিতে দেখবেন যে এই অ্যাপসের একটি লোগো এবং তার একটি সিক্রেট যে লোগো এবং ইনফরমেশনটা রয়েছে সেটা দেওয়া আছে। তো আমরা সেটাকে চাচ্ছি না, আমরা এটাকে ডিলিট করে দেব। ওখানে ক্লিক দিলেই এখানে নিচে ডিলিট অপশন উঠবে, ডিলিট করে দেবেন, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব যে আমরা এই যে ফটোটি রয়েছে, যে ডিজাইনটা রয়েছে, এটাকে আমরা একটু সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে একটু ব্ল্যাক করে দেবো। সেই জন্য আমরা লাস্টের দিকে চলে যাব, এবং এখানে যে অ্যাটাচ ফাইলটা রয়েছে, অ্যাটাচ আসার পরে আমরা এই ভিগনেটে এখানে ক্লিক করব এবং এটাকে হাই করে দেব, তারপরে ওকে করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইডের অংশটা একটু ব্ল্যাক হয়ে গেল, সুন্দর লাগবে তাহলে। এরপরে আমরা যেটা করব যে আমরা এখানে ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে ওভারলেতে অপশন করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তারপরে আমাদের এখানে দেখাচ্ছে যে কোন অ্যাডটা আমরা নিতে চাচ্ছি। আমরা এই ইফেক্টটা দেব। এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা এখানে ওকে করলাম। এরপরে এটাকে আমরা ঠিক মতো পজিশনে বসিয়ে নিব। এটিকে ডবল ক্লিক করার পরে হাত দিয়ে চাপ দিয়ে টান দিলে এটি অবশ্য বড় হয়ে যাবে। আর এটিকে আমরা রোটেট করে নেব। রোটেট করে নিলে সুন্দর হবে। পজিশন মতো আমরা এটিকে বসিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে বসে গেছে। এরপরে আমরা এখানে যে ইটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে কালো অপশনটা রয়েছে, কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, কালারটা, সেটাকে আমরা সরিয়ে দেব যাতে আমাদের ভিডিওটা দেখতে পাওয়া যায়। এখন কিন্তু আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে না, তাই আমরা এটিকে সরিয়ে দেব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্যাটাস ডিজাইনটা রয়েছে, ইফেক্টটা রয়েছে, সেটা অনেকটা লং, তাই আমরা এই ফটোটাকেও টান দিয়ে ওই ইফেক্টের সমান করে নেব। সরি, আমরা ভিডিওটা সমান করে নিলাম।
এরপরে আমরা এখান থেকে যে ইফেক্টটা রয়েছে ইফেক্টটা কেটে দিয়ে যাতে আমাদের ফটোটা দেখতে পাওয়া যায় সেজন্য আমরা এখানে যে ইফেক্টটা দিয়েছি সেটাতে ক্লিক করব এবং এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করব এবং দ্বিতীয় যে ফিল্টারটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব। তাহলে যেটা হবে এই যে দেখেন এখন দেখতে পাওয়া যায় যে ব্ল্যাক অপশনটা ছিল, ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল সেটা সরে গেছে। ঠিক আছে, এখানে সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, লুকিংটা খুব সুন্দর হয়েছে। এরপরে যেটা করব আমরা এখানে আমাদের ফটোটা একটু বড় আছে, এটাকে আরেকটু আমরা শর্ট করে দেব। এরপরে যেটা করব আমরা এখানে একটা কোনো একটা স্ট্যাটাস গুলো দিয়ে দেব। আপনারা ভিডিও এই স্ট্যাটাস গুলো ইউটিউবে ঢুকে যদি আপনারা এখানে ইউটিউবে ঢোকার পরে যদি আপনারা লিখেন যে ব্ল্যাক বাংলা অথবা ইংলিশ ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও এটা লিখে যদি সার্চ দেন তাহলেই সব ডিজাইনগুলো চলে আসবে। সেটা ডাউনলোড নিয়ে আপনার ফাইলে রেখে দিবেন আপনার ফোনে, তারপরে এখানে অ্যাটাচ করবেন। তো আমি এখন যে দ্বিতীয় স্ট্যাটাসটা সেটা অ্যাড করব, সেজন্য আমি আবার ওভারভিউতে যাব এবং এখানে যে আমি যার কাছ থেকে আশায় থাকি, ঠিক আছে, এবার এইটিকেও আমি আগেরটার মতোই এখানে সেম করে নিব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা অ্যাড হয়ে গেছে। এটাকেও আমরা একটু জুম করে নেব এবং পজিশন মতো এটিকে বসিয়ে নেব। ওকে, এবার এই যে স্ট্যাটাস ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে সরাতে হবে। আবার আগের মতোই ব্লিড অপশনে যায় আবার ফিল্টার টু ফিল্টারটাতে অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সরে গেছে, তাই এখন ভালোবাসা পাওয়ার আশা কমাই দিছি। ওকে, খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমরা এটাকে পজিশন মতো আবার সেটিং করে নেব। অবশ্যই আমরা এখানে চাচ্ছি না যে তার কোনো লোগো থাক এখানে, তাই এটাকে সুন্দরভাবে পজিশন মতো ছোট করে নিতে হবে। এরপর এটাকেও ছোট করে নিতে হবে। আমি যার কাছ থেকে আশায় থাকি তার কাছ থেকে আমার খুঁজে নিতে হয়। এটাকেও একটু ছোট করতে হবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই, যে আমরা নিজস্ব কোনো কিছু লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে যে টেক্সট অপশনটা রয়েছে সে টেক্সটে ক্লিক করব। টেক্সটে আসার পর এখানে টেমপ্লেট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। যেমন আমি কোনটা ব্যবহার করি, আমি এই ইফেক্টটা আমার প্রয়োজন, আমি এটা দিয়ে দিই। এটা একটু সময় নেবে, মানে এটা ডাউনলোড হয় সরাসরি। আমি যার কাছ থেকে আশায় থাকি, আমরা এটিকে একটু উপরে করে দিলাম। দেন আমরা এটাকে করব কি, এটাকে আমরা এখানে না রেখে এটাকে লাস্ট পজিশনে নিয়ে চলে যাব। এটা শেষের দিকে আমরা এটাকে অ্যাড করে দেব। এটাকে শর্ট করে নেব।
এবার আমরা যদি ভিডিওটা প্লে করি এবং এটাকে আমরা মিডিল সেন্টারে করে নেব। আমি যার কাছ থেকে আশায় থাকি তার কাছ থেকেই আমার খুঁজে নিতে হয়, তাই এখন ভালোবাসা পাওয়ার আশা কমাই দিছি, তারে তার মতো বইটা ছাইরা দিছি। আমি দেখতে পাচ্ছি এখানে টেক্সটটা একটু শর্ট হয়ে গেছে, এটাকে একটু লং করতে হবে। এটার কিন্তু একটা অ্যানিমেশন টাইম রয়েছে, ঠিক আছে? ওই অ্যানিমেশন টাইমটুকু পর্যন্ত তাকে সময় দিতে হবে। তাহলে আমরা এটাকে প্লে করব আবার। ওকে, হয়ে গেল। আমি যার কাছ থেকে আশায় থাকি তার কাছ থেকে এবার যেটা আমরা করব যে এখানে আমাদের যে কাজটা করণীয় ছিল সবকিছু আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনারা চান যে এখান থেকে আপনি ভিডিওটির রেজুলেশন একটু বাড়িয়ে নেবেন, হাই রেজুলেশন দিবেন, তাহলে এখানে যে উপরে যে রেজুলেশন অপশনটা রয়েছে এই রেজুলেশনে আসার পর আপনারা এটাকে হাই করে দিতে পারেন, এখানে 1080 করে দিতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটা ক্লিয়ার হবে। এরপরে যেটা করবেন আপনারা এটাকে এক্সপোর্ট করার জন্য, মানে আপনার ফোনে এক্সপোর্ট করে নেওয়ার জন্য বা আপনার ইউটিউব বা টিকটক বা টিকটকে অথবা মেসেঞ্জারে এসবে যদি আপনি আপলোড দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে কোণাতে যে আপলোড অপশনটা রয়েছে সেখানে ক্লিক দিলে আপনার এই ভিডিওটি সেভ শুরু হয়ে যাবে, এক্সপোর্টিং হচ্ছে, ঠিক আছে? এটি সেভ হবে, তারপরে আপনার ডিভাইসে চলে যাবে ফোনে এবং আপনাকে এটি দেখাবে যে শেয়ার করতে, তখন আপনি ইউটিউব বা টিকটক বা মেসেঞ্জার যে কোনো জায়গাতে আপনি এটিকে শেয়ার করে দিতে পারেন, ফেসবুকে, যে কোনো এভরিথিং, ঠিক আছে? এই যে এখানে দেখেন যে আপনার শেয়ার টু টিকটক, ঠিক আছে? অথবা দেখেন যে এখানে আদার্স অনেক অপশন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে। দেন এখানে ক্লিক করলে, আদার্সে ক্লিক করলে আরো অপশন পাবেন আপনারা। এখানে দেখছেন যে ইমেল, মেসেঞ্জার, ইউটিউব, এভরিথিং, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তা আমরা দেখে আসি, ডান করে দিই, আমরা দেখে আসি যে ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ভিডিওটি যদি প্লে করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি প্রোগ্রামিং মধ্যে চালু হচ্ছে। তো আমরা এটি ফাইল ম্যানেজার থেকে দেখে আসি যে আসলে কিরকম ডিজাইন হয়েছে, ঠিক আছে? এরপর আমরা এখানে গেলাম, তারপরে এটিকে প্লে করি। আমি যার কাছ থেকে আশায় থাকি তার কাছ থেকেই আমার খুঁজে নিতে হয়, তাই এখন ভালোবাসা পাওয়ার আশা কমাই দিছি, তারে তার মতো বইটা ছাইরা দিছি। ওকে, তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে ভিডিওটা এডিটিং করতে হয়। যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন বা আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে একটি লাইক করে দিবেন। এতে হবে কি যে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা যোগাবে এবং আগ্রহ হব, ঠিক আছে? এতে করে আপনারা সুন্দর সুন্দর ভিডিও আরো পাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।